তাই অনুরোধ করছি। এবং আপনি একটা ঘোষণা করেছেন বোধহয় এই মাঠে একটা বড় মাপের বোধহয় একটা শিবলিঙ্গ তৈরি করবেন, উনি ঘোষণা করেছেন। আমি অনুরোধ করবো এমন দিকে যেমন হোক যেন ওই শিবলিঙ্গটাও থাকবে আর পাশে আমাদের মঞ্চও থাকবে, অন্ততপক্ষে অনুষ্ঠান হলে পরে বাবাজির নামে গান গাইলে পরে তারা ওটাকে দেখিয়ে গানগুলো গাইতে পারবেন। আর আমি তো সুব্রত দাদাকে একটু মঞ্চে ডাকলাম, মানে উনি অন্ততপক্ষে এখানে আপনাদের সামনে কথা দিক যে এই মাঠে অন্য কিছু করবে না। আপনারা সবাই সাক্ষী রাখলেন। আর যখন সুব্রত দা বলবে দয়া করে বলছে ওটা মোবাইলে রেকর্ডিং করে রেখে দেবেন, ঠিক আছে? যদি ভবিষ্যতে যদি কিছু করতে যাই জনস্বার্থে একটা মামলা করব আর ওই রেকর্ডিংগুলো দেখাবো যে দেখুন উনি কিন্তু এই মর্মেই মাঠটা কিনেছিলেন। সবাই রেকর্ডিংটা করে রাখবেন। আপনি আসুন, একটু দরকার, আসুন আসুন। আজকে শেষ দিন, একটু আমাদের না একটু বকবকানি শুনুন। অনেক ক্ষেত্রে তো পাড়ায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে অনেক কথাই বলি, সেই কথার সঙ্গে এই কথার তো কোনো মিল থাকে না, ওখানে বেশিরভাগই মিথ্যে কথা বলে দিই। আজকে সত্যিগুলো বলছি। সবাই মিলে রেকর্ডিং করুন কিন্তু কথাটা। ফোনটা অন করুন, সবাই সবাই অন করুন। এবার বলছে, বলছি আজকে সেদিন পিঠাপুলির আমরা দেখুন প্রতি বছর 14 বছর ধরে এই প্রোগ্রামটা করে আসছে আমাদের মাননীয় বিধায়ক এবং বোম্মা। এবং দেখুন আমি আর প্রথমেই গতবার যখন বইমেলা করি আমি পল্টুকেই বলেছিলাম যে দেখো আমরা তো মাঠ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তো যদি মাঠটা পাওয়া যায় মানে পরিচিত লোকরাই কিনেছে, তো ওদের থেকে মাঠটা আমরা যদি নিয়ে নিতে পারি তাহলে মাঠটা আমরা বইমেলা এবং পিঠাপুলির এবং আদার্স কোনো প্রোগ্রাম যদি হয় এই মাঠেই হবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি মাঠ আমরা নষ্ট করব না, মাঠটাকে আমরা মাঠের মতনই রাখবো। এবং আমি কথা দিচ্ছি মানে মাঠটা মাটি থাকবে এবং শিবলিঙ্গ যেটা হবে এটা একটা সাইডই হবে, সাইডটা হবে। শিবলিঙ্গও করবো, এটা আমার অনেক দিনের আশা এবং প্রতিজ্ঞা, এটা করবই আমি। মাঠটা ফ্রি থাকবে, একদম সবার জন্য উন্মুক্ত থাকবে। সবাই ভালো থাকুন। নতুন বছরে আগামী বছর যেন আরও জমজম করে আমরা এই প্রোগ্রাম করতে পারি। দুটো প্রোগ্রামই হবে এখানে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এ বলে আমার বক্তব্য শেষ করছি। সামনে বছর মাঠে একটা ভালো ব্যান্ড করব, ফসিলসকেই নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে আসবো, তবে বললাম একটা কথা, সঙ্গে থাকতে হবে।